আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে 10টা ওসিয়ত করেছেন। কয়টা? 10টা। যদি সময় হয় ইনশাআল্লাহ সংক্ষেপে 10টা বলে দেব। মনে রাখার চেষ্টা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবেন আর অন্তরের ভিতরে ঢুকায়ে ফেলবেন। এই যে আমাদের সমাজে চালু হয়েছে ভিডিও করা, মোবাইলে অডিও করা, হ্যাঁ, এতে করে কি হয়? হুজুরে কল হয় না, হাজির নাজিরের কল হয় না, ইতমিনানের সাথে শোনা হয় না, রেকর্ডিং করছি পরে শুনে নেব, এরকম একটা ভাব হয়। কি ঠিক না? এই জন্য আমি বলবো একটু মন দিয়ে খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে কথাগুলো, 10টা কথা, সময়ও কম, 10টা কথা বলেই ইনশাআল্লাহ শেষ করে দেব। 51 বেজেই গেছে, 9টা পর্যন্ত টাইম। আল্লাহু আকবার, তৌফিক দান করো। হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব প্রথম যেই ওসিয়তটা করলেন, আল্লাহর হাবিব বলেন, মুআজ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, কত কঠিন পরিস্থিতি, কত ভয়ঙ্কর কথা। কিন্তু ভাই, আমরা যদি আমাদের দিকে তাকাই, সামান্য স্বার্থের কারণে, সামান্য অর্থের লোভে, সামান্য একটা বাড়ি দিবে বলেছে, সামান্য কয়েকটা পয়সা দিবে বলেছে, এই জন্য আমরা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাই কিনা? হচ্ছে কিনা? হচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদি তোমাকে হত্যাও করে তবুও করবা না, যদি তোমাকে পুড়িয়ে ফেলে তবুও করবা না। 1 নাম্বার, শিরিক করবা না। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, মুআজ কোনদিন পিতামাতার অবাধ্য হবা না, কোনদিন পিতামাতার সাথে নাফরমানি করবা না। যদিও তোমার পিতামাতা তোমাকে ত্যায্য পুত্র করে দেয়, তোমাকে যদি তোমার পিতামাতা একটু সম্পদও না দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله
يا أيها الذين آمنوا اذكروا الله يا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين أو كما قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। পশ্চিম বাড়িয়ালা এলাকাবাসীর উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের
অসংখ্য নেয়ামত রাজির মধ্যে ডুবে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকর গুজারির উদ্দেশ্যে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলের আয়োজন পেয়ে খুশি না বেজার? খুশির নমুনা তো এমন নয় যে ছোট প্যান্ডেল এটা ভরল না, এটা তো খুশির আলামত না কি ভাই, ঠিক না? খুশি যদি হতাম পঙ্গপালের মতো দিন পিপাসুক হয়ে আমলের উদ্দেশ্যে আমরা সবাই জড়ো হয়ে যেতাম, ঠিক না? কিন্তু কই, ওয়াজ মাহফিল এটা জান্নাতের বাগান। এতক্ষণ এই দিনের আগে যা ছিল সেটা আলাদা কথা, কিন্তু আজকের দিনে প্যান্ডেল যখন হয়ে গেছে তখন এই জায়গাটা জান্নাতের টুকরা। সম্মানিত উপস্থিতি, সময় কম, আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এই ছোট্ট বিষয়টা বলতে একটু সময় লাগবে, অল্প একটু, এই জন্য আর ভূমিকা না বাড়াই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তাকে নাজিল করেছি বরকতময় রজনীতে। তাকে দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল কারীম। কি উদ্দেশ্য? কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি লাইলাতুল কদর অর্থাৎ মোবারক রজনীতে। মুফাসসিরিনে কেরামের অভিমত হলো এখানে মোবারক রজনী বলতে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যেটা নাজিল হবে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন কবে? লাইলাতুল বারাআতে। কোন দিনে? লাইলাতুল বারাআত। আমরা বলি শবে বরাত। কি বরাত? শবে বরাত। আসলে শব্দটা হলো বারাআত, মানে হলো মুক্তি, উন্মুক্ত, বাঁধনহীন। অর্থাৎ লাইলুন শব্দের অর্থ হলো রাত্রি, বারাআত মানে অর্থ হলো মুক্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তার সমস্ত সৃষ্টির ভিতরে যে সমস্ত মাখলুক নেকি করলে পুরস্কার পায়, গুনাহ করলে শাস্তি পায়, এমন প্রাণীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আমাদের সামনে সেই রাত্রটা আসতেছে, কি ঠিক না? আজকে হলো শাবান মাসের 9 তারিখ। আর কয়েকদিন পরেই আমাদের সেই রাত্রিটা আসবে। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি
ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর হাবিব বলেন, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মাখলুকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করেন না। কয় শ্রেণী বলেন তো? দুই শ্রেণী। এক নাম্বার হলো লিমুশরিকিন, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর ইবাদতে শিরিক করে, যারা আল্লাহর অস্তিত্বে শিরিক করে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে শিরিক করে, অর্থাৎ আল্লাহকে লা শরীক জানে না, আল্লাহর সাথে অন্যান্য দেবতাদেরকেও শরীক করে ফেলে। এমন আছে না নাই? আছে। আমরা মুসলমান, আমাদেরও অনেক শিরিক হয়ে যায়, জানা অবস্থায় হয়, অজানা অবস্থায় হয়। এজন্য আমরা কথা বলতে গেলে মেপে কথা বলবো, এমন কথা না বলি। একজন লোক অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে তার কোনো ক্ষতি হয় নাই, হয়তো কোনো গাছে বেঁধে গেছে, অথবা কোনো কারণে সে বেঁচে গেছে। বাঁচাইছে কে? আল্লাহ বাঁচাইছে। কিন্তু আমরা বলতেছি কি, ওই জিনিসটা না থাকলে মরেই গেছিল। কি ঠিক না বেঠিক? তাইলে আমি ওই জিনিসটাকে আল্লাহর সাথে শরীক করে দিলাম। বুঝাতে পারছি? এরকম কথা আমরা বলবো না। কিভাবে বলবো? আল্লাহর রহমতেই বাঁচে গেছে, ঠিক না? আল্লাহর রহমতেই বেঁচেছে। আল্লাহ না বাঁচাইলে কারোর ক্ষমতা নাই বাঁচানোর, আছে নাকি? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইল্লা লিমুশরিকিন, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করেন না। আও মুশাহিন, যারা হিংসুক। কি হিংসুক? হিংসা করে, বোঝেন না? একজন লোক ভালো হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, ইস ওর মালে টাকা পয়সা হয়ে যাচ্ছে, ওরে কিভাবে দমানো যায়? ওর মান সম্মান ইজ্জত বাড়তেইছে বাড়তেইছে, তাহলে ওকে কিভাবে অপমানিত করা যায়? এটা হলো হিংসুকের কাজ। এই হিংসা যাদের অন্তরে আছে, আল্লাহ তাআলা এই রাত্রিতে এই দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না, বাদবাকি সমস্ত মাখলুককে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লাইলাতুল বারাত আসতেছে। আমরা এই দুই স্বভাব থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। পারব তো? আল্লাহর হাবিব মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু নবীজির জীবনের শেষের দিকে ইয়ামানের গভর্নর হলেন। আল্লাহর হাবিব হযরতে মুআজকে ইয়ামানের গভর্নর করে বানানোর সময় তিনি এত দুর্বল ছিলেন, মক্কা বিজয়ের পরে 3 মাস 10 দিন অথবা অল্প কিছু কম বেশি হবে আল্লাহর হাবিব দুনিয়াতে জীবিত ছিলেন। তার মধ্যে হযরতে মুআজকে ইয়ামানের শাসক বানিয়ে পাঠালেন। পাঠানোর সময় নবীজি হযরতে মুআজের সাথে হাত ধরে বিদায় দেওয়ার জন্য এগিয়ে গেলেন। বিশ্ব নবী হযরতে মুআজকে কাঁধের উপরে হাত দিয়ে, মেহমান আসলে আমরা বিদায় দিই কি দিই না, ঠিক তেমনি ভাবে হযরতে মুআজ বিন জাবালকে আল্লাহর হাবিব বিদায় দিচ্ছেন। বিদায় বেলা কিছু নসিহত করলেন, আর কিছু ওসিয়ত করলেন। নসিহত আর ওসিয়তের মধ্যে পার্থক্য আছে। নসিহত হইল মানা না মানা আপনার ইচ্ছা,
আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আর ওসিয়ত হইল আপনাকে মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। ওসিয়ত যখন ওসিয়ত করেছে হযরতে মুআয রাদিয়াল্লাহু আনহু, তার অন্তরের মধ্যে ব্যথা লেগেছে। সাহাবায়ে কেরাম নবীর প্রতি এত ভালোবাসা ছিল যে সবকিছু ত্যাগ করতে পারবে, কিন্তু নবীর এক মুহূর্তের সোহবত ত্যাগ করতে পারবে না। হযরতে মুআয আল্লাহর হাবিবের আদরের সাহাবী ছিলেন, ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছে। ওসিয়তের কথা শুনে মুআয তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর হাবিব বলেছেন, মুআয তুমি এবার যখন মদিনায় আসবে, আমি হয়তো আর থাকবো না। এই কথা বলার পরে হযরতে মুআয রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেছে। আমার অনুপস্থিতিতে আমার হাবিবের শেষ দেখাটাও আমি দেখতে পাবো না। কষ্টের কি আনন্দের? কষ্ট না? নবী প্রেমিক যারা, তাদের জন্য কষ্ট। আর নবীর প্রেম যাদের অন্তরে নাই, তাদের জন্য কিছুই না। আমাদের ভিতরে যদি আজকে নবীর প্রেম থাকতো, আল্লাহর প্রেম ভালোবাসা থাকতো, এত খরচ খরচার মাহফিলে এই কয়জন লোক পেতাম না। আমার অনেক ভাইয়েরা এই গেটের সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছেন, তারা কিন্তু আসতেছেন না। যারা আসতেছেন না, তারা জান্নাতকে ভালোবাসেন না, এটাই প্রমাণ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব হযরতে মুআয রাদিয়াল্লাহু আনহুকে 10টা ওসিয়ত করেছেন। কয়টা? 10টা। যদি সময় হয় ইনশাআল্লাহ সংক্ষেপে 10টা বলে দেব। মনে রাখার চেষ্টা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবেন আর অন্তরের ভিতরে ঢুকায় ফেলবেন। এই যে আমাদের সমাজে চালু হয়েছে ভিডিও করা, মোবাইলে অডিও করা, হ্যাঁ, এতে করে কি হয়? হুজুরে কল হয় না, হাজির নাজিরের কল হয় না, ইতমিনানের সাথে শোনা হয় না। রেকর্ডিং করছি, পরে শুনে নেব, এরকম একটা ভাব হয়। কি ঠিক না? এই জন্য আমি বলবো একটু মন দিয়ে খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে কথাগুলো, 10টা কথা, সময়ও কম, 10টা কথা বলেই ইনশাআল্লাহ শেষ করে দেব। 51 বেজেই গেছে, 9টা পর্যন্ত টাইম। আল্লাহু আকবার, তৌফিক দান করো। হযরতে মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব প্রথম যেই ওসিয়তটা করলেন, আল্লাহর হাবিব বলেন, মুআয তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, কত কঠিন পরিস্থিতি, কত ভয়ঙ্কর কথা। কিন্তু ভাই, আমরা যদি আমাদের দিকে তাকাই, সামান্য স্বার্থের কারণে, সামান্য অর্থের লোভে, সামান্য একটা বাড়ি দিবে বলেছে, সামান্য কয়েকটা পয়সা দিবে বলেছে, এই জন্য আমরা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাই কিনা? হচ্ছে কিনা? হচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদি তোমাকে হত্যাও করে তবুও করবা না, যদি তোমাকে পুড়িয়ে ফেলে তবুও করবা না। 1 নাম্বার, শিরিক করবা না। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, মুআয কোনদিন পিতামাতার অবাধ্য হবা না, কোনদিন পিতামাতার সাথে নাফরমানি করবা না। যদিও তোমার পিতামাতা তোমাকে ত্যায্য পুত্র করে দেয়, তোমাকে যদি তোমার পিতামাতা একটু সম্পদও না দেয়, একটু অর্থ করিও না দেয়, তোমাকে যদি নির্লজ্জভাবে ধাক্কা দিয়েও বের করে দেয়, তারপরও মা বাবার সাথে নাফরমানি করো না। আমাদের সমাজে আছে না নাই? মা বাবাকে ভাত দেয় না, আছে না নাই? মা বাবাকে দেখে না, আছে না নাই? শিক্ষা নিতে হবে।
নবীজির ওসিয়ত শুধু মাছকে করে নাই, মাছকে লক্ষ্য করে তামাম উম্মতে মুহাম্মাদীকে করেছে। আমাদের জন্য এই ওসিয়ত। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, মাছ কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবা না। কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবা না। আমরা করি কি করি না? 1 ওয়াক্ত না 2 ওয়াক্ত? কত ওয়াক্ত করি কোনো ঠিক নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যদি তুমি ফরজ নামাজ ত্যাগ করো তাহলে আল্লাহ তাআলার জিম্মা থেকে তুমি খারেজ হয়ে যাবা। আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা থেকে তুমি মুক্ত হয়ে যাবা। আল্লাহর উপরে তোমার কোনো জিম্মা থাকবে না। 4 নাম্বার, কখনো তুমি মদ পান করবে না। কারণ মদ পান করলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, আর সমস্ত গুনাহের উৎস হলো মদ। মস্তিষ্ক যখন বিগড়ে যায় তখন সে ভালোও বোঝে না, মন্দও বোঝে না, হালালও বোঝে না, হারামও বোঝে না, ন্যায় বোঝে না, অন্যায় বোঝে না, ঠিক না? 5 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, তুমি গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা, তুমি গুনাহ থেকে বেঁচে থাকবা। কারণ হলো গুনাহ এমন জিনিস, যদি তুমি গুনাহ করতে থাকো আল্লাহ তাআলা কখন জানি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ অসন্তুষ্ট হলে তোমার উপরে আল্লাহর গজব নেমে যাবে। গুনাহের কারণে বান্দার উপরে কি নাজিল হয়? গজব নাজিল হয়। কিছুদিন আগেও দেখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া শেষ হয়ে গেছে, ঠিক না বেঠিক? এটা নিঃসন্দেহে গুনাহের ফলাফল। 6 নাম্বার, আল্লাহর হাবিব মাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, মাস যুদ্ধের ময়দান থেকে কোনোদিন পলায়ন করবা না। কি করবা না? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। যদিও তোমার সব সাথীরা খতম হয়ে যায়, সব সাথীরা শাহাদাত বরণ করেছে, তুমি একাই জীবিত আছো, তবুও তুমি যুদ্ধের ময়দান ছেড়ে পালাবা না। 6 নাম্বার ওসিয়ত। 7 নাম্বার ওসিয়ত, তুমি যদি মহামারী আক্রান্ত এলাকায় থাকো ওই এলাকা থেকে তুমি পলায়ন করবা না। কিছু বছর আগে আমাদের দেশে করোনা আসছিল না? সারা বিশ্বে করোনা হয়েছিল। এই করোনা একটা মহামারী, প্লেগ একটা মহামারী, কলেরা একটা মহামারী। এমন মহামারী এখন দেখা যায় না। আগেরকার মুরব্বীদের কাছে শুনলে বোঝা যায় কলেরা হইতো গ্রামকে গ্রাম মানুষ মারা যাইত, ঠিক কিনা? এই কলেরার সময় তুমি যেই এলাকায় আছো মানুষ মারা যাইতেছে, শুধু মানুষ মারা যায়। তুমি যদি চিন্তা করো আমি এখনো ভালো আছি, আমি একটু অন্য এলাকায় চলে যাই যেখানে কলেরা নাই, আল্লাহর হাবিব বলেন, খবরদার মাস, এই ধরনের ভুল তুমি করবে না। 8 নাম্বার, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করতে থাকবে। 9 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায়া নিবা না। আমার বন্ধুরা, আমাদের পরিবারে সন্তান কথা শোনে না, ঠিক কিনা? আছে না? স্ত্রী কথা শোনে না, যদি কয় নামাজ পড়ো পড়ে না, পর্দা করো করে না। সন্তানকে যদি বলেন বাবা এই কাজটা করো না, ওইটাই বেশি করে, আপনি ধমক দিলে সেও কিন্তু বাঁকা হয়ে তাকায়। এমন আছে কি না? আছে না? কেন হয়েছে জানেন? আল্লাহর হাবিব বলছেন, সংসারের উপর থেকে, পরিবারের উপর থেকে শাসনের লাঠি তুমি উঠাই নিবা না। তুমি শাসন ছেড়ে দিও না, শাসন করতে থাকো। তোমার পরিবারকে রীতিমতো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয় দেখাতে থাকো, তাইলে কি হবে? তোমার পরিবার সুন্দর হবে। 10 নাম্বার, পরিবারের মধ্যে দ্বীনি আলোচনা বেশি বেশি করো, আল্লাহর ভয় তাদেরকে বেশি বেশি দেখাও। এই 10টা কাজ, কয়টা কাজ?
10টা কাজ সংক্ষেপে একবারে বলে দিই। 1 নাম্বার বলেন তো, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার, কখনো ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। আমরা করব? হাত উঁচা করে দেখাই আল্লাহকে, আল্লাহ আমরা কোনোদিন আর ফরজ নামাজ ত্যাগ করব না, আমাদেরকে মাফ করে দেন। 4 নাম্বার, মদ পান করব না। 5 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকব। 6 নাম্বার, যুদ্ধের ময়দান, যদি কখনো যুদ্ধের ময়দান কায়েম হয় পলায়ন করব না। 7 নাম্বার, মহামারী আক্রান্ত এলাকা ছেড়ে পালাবো না। 8 নাম্বার, সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করব, কৃপণতা করব না। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি তুলে নেব না, মহাব্বতের সাথে শাসন করব। 10 নাম্বার, আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করতে থাকব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা কিছু বললাম আর শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।